নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ গরম ফুটন্ত জলে ডাল বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। এটা আমার ঠাকুমা শাশুড়ির কাছ থেকেই শেখা। এই রেসিপিটা এতটাই টেস্টি, যার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতন। কিছু রেসিপি কিন্তু স্পেশালভাবে রাখতে হয় নিরামিষের দিন, যেমন এই রেসিপিটা। তাহলে আমি এই রেসিপিটা কি করে করব দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ছোলার ডাল। আর ডালের মধ্যে বেশি করে জল দিয়ে দিতে হবে। ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা যখন ভিজে উঠবে তখন কিন্তু অনেকটাই জল টেনে নেবে। 3 ঘন্টা পর ডাল আমি 4 থেকে 5 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর এই ডাল কিন্তু পেস্ট করার সময় মনে রাখতে হবে একদম বেশি জল যেন না পড়ে, সামান্য একটু জল দিয়ে পেস্ট করতে হবে। যদি বেশি জল পড়ে যায় তাহলে কিন্তু একদমই যে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু হবে না। মিক্সিং জারের মধ্যে ডালগুলো জল ছেঁকে তুলে নিয়েছি, সামান্য একটু জল ওপরে ছিটিয়ে দিয়েছি। ডাল পেস্ট করে নেওয়া হয়ে গেল। ডাল পেস্ট দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে কোনো রকম কিন্তু জলের ভাব নেই, একদম শুকনো ও আঠা ভাব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চা চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ দেব। কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে সব একসাথে মেখে নেব। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিতে হবে বেশি করে জল। আর জলটা কিন্তু একদম টকবক করে ফুটতে দিতে হবে। যখন দেখবেন জল একদম টকবক করে ফোটা শুরু হয়েছে, ঠিক তখনই যে ডালের পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট ভালো করে তো মেখে নিয়েছি। এবার ওই মাখাটা হাতের মুঠোর মধ্যে করে মুইঠার আকার করে গরম জলের মধ্যে আস্তে করে ছেড়ে দিতে হবে। এইখানে একটা কথা খেয়াল রাখতে হবে, সব সময় জল কখনোই যেন অল্প ফুটে যায় সেই সময় এই মুইঠাগুলো গরম জলে কিন্তু ছাড়বেন না। জলটা পুরো একদম সুন্দর করে ফুটতে থাকবে হাই ফ্লেমে। ঠিক তখন কিন্তু ডালের মুইঠাগুলো ফুটন্ত জলে দিতে হবে। এইটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু এই যে ডালের মুইঠাগুলো ফুটন্ত জলের মধ্যে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু একদম জলের সাথে ডালের মতন গলে যাবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে কিন্তু ডালের পেস্টগুলো ঠিক এইভাবে ফুটিয়ে নিতে হবে। আর 3 থেকে 4 মিনিট পরে একটা খুন্তির সাহায্যে একটু ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাবেন আস্তে আস্তে মুইঠাগুলো বেশ শক্ত হতে শুরু হবে। একটা মুইঠাও কিন্তু জলের মধ্যে ভেঙে চুরে যায়নি বা জলের সাথে গলে যায়নি। সমস্ত মুইঠাগুলো কত সুন্দর হয়েছে। খুন্তি দিয়ে একটু চেক করে নেবেন মুইঠাগুলো শক্ত হলো কি না। যখন দেখবেন মুইঠাগুলো শক্ত হয়ে গেছে ঠিক তখন জল ছেঁকে তুলে ফেলবেন। আমার কিন্তু মুইঠাগুলো এখানে রেডি হয়ে গেছে। এবার আমি জল ছেঁকে তুলে নিচ্ছি। 200 গ্রাম ডালে কিন্তু অনেকগুলোই মুইঠা তৈরি হয়েছে। মুইঠাগুলো ঠান্ডা করে নেব। আর মুইঠাগুলোকে এবার একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের মতন করে ছোট বড় সাইজ করে নেবেন। আমি তবে একটা মুইঠার থেকে 3 পিস করে নিচ্ছি। আর এই রেসিপিতে কিন্তু একদম যে বেশি মশলা সেটাও কিন্তু ব্যবহার করব না। একদম কম মশলায় এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর 1 চা চামচ সাদা জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা ভেজে নেব। আর মশলার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক তখনই কিন্তু মশলাটা নামিয়ে ফেলতে হবে। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার কড়াই থেকে নামিয়ে ফেলবো আর ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে
কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর তেল থেকে ধোঁয়া উঠছে, এবার এর মধ্যে দিয়ে দেব যে পিস করে রেখেছি সেই পিসগুলো। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এগুলো কিন্তু লাল লাল হয়ে এসছে, ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। এগুলো কিন্তু শুধু শুধু বা আলু সিদ্ধ ঘি দিয়ে ও ডালের সাথেও খেতে দারুণ লাগে। এবার ডুমো করে কেটে নেওয়া আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে মিশিয়ে নেব। আর একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। একটা ছোট বাটির মধ্যে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। রঙের জন্য দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই বলেছিলাম তেমন কোনো মশলা কিন্তু আমার এই রেসিপিতে লাগবে না। এমন কিছু কিছু রান্না থাকে তাতে সামান্য মশলা দিয়েই রান্নাটা অসাধারণ হয়ে যায়। এদিকে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে আলুগুলোকে তুলে নেব। আর ওই যে বেঁচে থাকা তেলের মধ্যেই ফোড়ন দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। দেব কালো জিরে 1 চা চামচ। এইখানে আপনারা চাইলে সাদা জিরেও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমার কালো জিরেটা দিলেই বেশি টেস্ট বলে মনে হয়। তেলের থেকে মশলার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার পেস্ট আর যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলা। তেলের মধ্যে ডাইরেক্ট যদি গুঁড়ো মশলাগুলো দিতাম তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেত, তাই আগে থেকে জলে মিশিয়ে নিয়ে মশলাটা দেওয়া হলো। কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট দিয়ে দিচ্ছি। মশলার সাথে টমেটোর পেস্টও কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। একবার ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি আর মশলার থেকে কিন্তু তেল ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলুগুলো দিয়ে মশলার সাথে 2 মিনিট মতন কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। ঝোলটা ফুটে এসছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আলু যেহেতু ভাজা আছে সেই কারণে কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব আর দেখব আলুটা সিদ্ধ হলো কি না। আলু কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়েই দিয়ে দেব ভেজে রাখা যে ডালের বড়াগুলো সেগুলো। এই রেসিপিটা কিন্তু কোনো রকম মাখা মাখা ভালো লাগবে না, এটা বেশ পাতলা ঝোল হবে, সেই ঝোলটাই কিন্তু টেস্ট বেশি। বড়াগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। আর আমি যে জিরে ও শুকনো লঙ্কা দিয়ে একটা ড্রাই রোস্ট করেছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। দেব ছোট চামচের 1 চা চামচ চিনি দেওয়ার কারণ সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে গ্যাসটা অফ করে দেব আর ওপরে ছড়িয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। আর সব শেষে ওপরে ছড়িয়ে দেব ধনেপাতার কুচি।
এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ফ্লেভারটা অবজার্ভের জন্য। তারপর ঠান্ডা হলে একটি পাত্রে তুলে নেব। রেসিপিটি কেমন লাগলো? আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর একদিনের জন্য হলেও রেসিপিটি করে খেয়ে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।